যে আমার বাবা মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না। তো যার বাবা মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না, তার ছেলে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কাজ করবে, এটা তো কোনো কঠিন কিছু নয়। আমি চমকে গিয়েছিলাম যে প্রথমে ফোন ধরে বলেছিল যে আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বা ব্রাহ্মণ্যবাদকে বাদ দিয়ে আমার পিতার শেষকৃত্য সম্পাদন করব। তো আমি মনে মনে ভাবছিলাম যে এত বড় সাহস কোথায় পেল। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা মোবাইল করছে, আপনাদের এই বগুলায় বাড়ি, শ্রদ্ধা অনুষ্ঠান তার ঠাকুরমাটা করতে গিয়ে 8 মাস এক ঘরে হয়েছিল ভোলাডাঙ্গায়। সেখানে আমরা পুলিশ দাঁড় করিয়ে কাজ করতে হয়েছে। তো নয়নের এত সাহস আসলো কোত্থেকে? তখন ভাবলাম যে আমাদের বগুলায় কিছু মারাত্মক সৈন্য আছে, হয়তো তাদের অনুপ্রেরণায় করছে, কিন্তু এখন দেখলাম যে না, ওর রক্তের মধ্যে এই বীজ ঢুকে আছে। ওর রক্তের মধ্যে এই যে বীজ বপন হয়েছে, সেই বীজ কথা বলছে যে আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমি কাজ করব। তো এটা অকামক হওয়ার কিছু নেই। কিন্তু আরেকটা বিষয় আমি চমকে গেলাম, এতদূর যখন এগোলে মাথা মুন্ডনটা কেন করলে? এখন এটা দুটো বিষয় হতে পারে। যেহেতু আমার পূর্বতনী বক্তা তিনি কিছু শাস্ত্র গ্রন্থের টাচ দিয়ে গেছেন, আমি সেখান থেকে শুরু করব। আমি জানি না এই বাড়ির সদস্যরা বা বিশেষ করে নয়ন এরা জানে কিনা যে মাথা মুন্ডন কারা করে। যদি জেনে থাকে, এবং এখানে যারা আছেন, আমার মনে হয় আজকে যারা শুনবেন, যারা জানেন না, তারা মাথা মুন্ডন করতে গেলে 3 বার ভাববেন। আমাদের অশ্বিনী গোসাই লিখেছেন, যত মতুয়া মাতাল হয়ে বেহাল কাজ করে বেদ বিধি ছাড়া, গিয়ে দেখলাম মতুয়া পাড়া উঠেছে সারা, শুনলেন তাদের আইন করা, কারো কুলের গৌরব থাকলে পরে এ দলে এসে কেউ হোসনে খাড়া। এখানে অনেক পণ্ডিত মানুষ আছেন, আপনারা ভাষা বুঝবেন, কাজে আমরা ভাঙাতে হবে না। প্রভেদ দর্পণ, আমি এখন যে বক্তব্য রাখবো তারপর 3 মিনিট একটা গল্প করব, তারপর চলে যাব। প্রভেদ দর্পণ যদি আমরা দেখতে পাই, যে মন্ত্র আমাদেরকে দিয়ে উচ্চারণ করানো হয়, সেই মন্ত্রটা কি? সেই মন্ত্রটা হচ্ছে পাপ হম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবা ত্রাহিমাম কৃপা দেবা শরণাগত বাৎসল্য। বাংলা মানেটা কি আছে? পাপ হম, আমি পাপী, পাপ কর্মাহ, আমি পাপ কর্মের ফল, পাপাত্মা, আমার আত্মা পাপী, পাপ সম্ভবা, আমার দ্বারা পাপেই সম্ভব, ত্রাহিমাম কৃপা দেবা শরণাগত বাৎসল্য, হে দেব কৃপা করে সন্তান সম শরণাগতকে আশ্রয় দিন। পাপ কর্মাহ, আমি পাপ কর্মের ফল। হরিচাঁদ ঠাকুর বললেন আগে তোমার বাবা মায়ের পুজো করো। হরিচাঁদ ঠাকুর শিখালেন পৃথিবীতে যদি শ্রেষ্ঠ কেউ গুণীজন কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার বাবা মা। আমাদের শুক্লাদি যে অধ্যায়টা পড়েছিলেন, বীজ, আমার বাবা তার বীজ আমি, তার মানে আমার বাবার পরের জন্ম আমি। তো এখানে আমার বলতে হচ্ছে আমি পাপ কর্মের ফল, তার মানে আমি স্বীকার করছি আমার বাবা মা যা করে গেছে, আমার বাবা মা আমাকে জন্ম দিতে যেটা করেছে সেটা পাপ করেছে, আমি সেই পাপের ফসল। এত বড় নিকৃষ্ট কথা যেখানে লিপিবদ্ধ রয়, সেটা কখনো আমাদের কল্যাণগামী ধর্ম হতে পারে? আমরা কি স্বীকার করছি যে আমরা পাপের ফসল? মাথা মুন্ডন,
তিনটি বিধান আছে, মাথা মুন্ডন তারাই করবে। এই তিনটি বিধান কি আছে? গোহত্যা, ব্রাহ্মণ হত্যা, আর একটা আছে আমার বাবা মারা গেছে, আমার বাবা যদি আমার মায়ের সঙ্গে সহবাস করে সেটা স্বীকার করে আমি মাথা মুন্ডন করছি। বলুন তো শিক্ষিত সমাজ, আজকের পর আপনার কুলপুরোহিত যদি আপনার বাবা মা মারা গেলে আপনাকে মাথা মুন্ডন করাতে যায় বা আপনি স্বেচ্ছায় করেন, শুধু আমি না, আমার বাড়ির সবাইকে করানো হচ্ছে। আমার পূর্বপুরুষরা করেছিল, কারণ তারা জানতো না, তারা কখনো বুঝতে পারেনি এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষ একদিন শিক্ষার আলো পাবে, আর এই শিক্ষার আলোয় আলোকিত হয়ে এই সমাজকে নূতন শিক্ষা দেবে, দিশা দেখাবে। আজকে আমার সমাজ মানুষ বুঝতে পেরেছেন, আমার মা যদি তার বাবার সঙ্গে সহবাস করেন তবে আমি মাথা মুন্ডন করব। এটা কোনো বিধান? আমরা পারি না এই জঘন্য প্রথাকে ছুঁড়ে ফেলে দিতে? হরিচাঁদ ঠাকুর ছিলেন বেদ বিরোধী মানুষ, যিনি বলতে পেরেছিলেন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। আমি কুকুরের সঙ্গে খাবো, তবে বৈদিক ক্রিয়া আমি মানতে যাব না। আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন বা ইসলাম হন, বা যিনি ইসলামে বিশ্বাসী, তার কোরআন শরীফকে মান্যতা দিতে হবে, তার হাদিস পড়তে হবে, হাদিসকে মান্যতা দিতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা দিতে হবে। এদেরকে যদি আপনি না মানেন, আপনি ইসলাম ধর্মের মানুষ নন। আপনি যদি হিন্দু হন, আপনার বেদ পড়তে হবে, হিন্দুর পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এখন যদিও অনেকে গীতা নিয়ে লাফালাফি করছেন, কিন্তু গীতার কি অস্তিত্ব আছে খুঁজে পাচ্ছি না। কারণ ভারতীয় যারা মনীষী, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি রিসেন্টলি একটা পোস্ট আপলোড করেছি, তাদের মন্তব্য নিয়ে তারা এক একজনে গীতাকে কি কি ভাষায় প্রয়োগ করেছে। তো সেখানে কি অস্তিত্ব আছে আমি খুঁজে পাচ্ছি না। রামায়ণের গীতা, মহাভারতের গীতা, বেদের গীতা, উপনিষদের গীতা, এক এক জায়গায় এক এক গীতার এক একজন, এক একটা চরিত্র, আর সেটা নিয়ে একটা হয়ে গেছে বৈচিত্র্য। তো হরিচাঁদ ঠাকুরের যদি হিন্দু ধর্ম আপনি হন, আপনার বেদ মানতে হবে, বেদ পড়তে হবে, তবে আপনি একজন হিন্দু। যদি আপনি বেদ না পড়েন, বেদকে না মানেন, আপনি হিন্দু নন। হরিচাঁদ ঠাকুর কি বেদকে মানতেন? কি কথা বলছেন না কেন? হরিচাঁদ ঠাকুর বেদকে মানতেন? হরিচাঁদ ঠাকুর বেদকে মানতেন না। যে হরিচাঁদ ঠাকুর নিজে বলেছেন কুকুরে উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, তার মানে হরিচাঁদ ঠাকুর বেদ মানতেন না। তা হরিচাঁদ ঠাকুর যখন বেদকে মানতেন না, তিনি হিন্দু ধর্মের বাইরে ছিলেন। তা তিনি যখন হরিচাঁদ ঠাকুরকে বেদের বাইরে ছিলেন, যদি হরিচাঁদ ঠাকুরকে মানতে হয়, তবে কখনোই আমরা বেদকে প্রাধান্য দিতে পারবো না। কারণ বেদের মধ্যে, অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে আমাদেরকে যেভাবে অশ্লীল শব্দ বন্ধ দিয়ে আমাদেরকে রেখে দিয়েছে, যেটা ভাষার অপ্রকাশ্য, অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক, আর আমরা সেটাই করে চলছি। আমরা কবে বই খুলবো? একজন মুখে বলে দিল, আজকে আমি আপনাদের সামনে বলছি, আমি বলছি যে আপনাদের পুরোহিত দর্পণ এটা লেখা আছে, আপনার উচিত বাড়ি গিয়ে পুরোহিত দর্পণটা খোলা, আপনার দেখে নেওয়া আমার কথার সত্য কতটা। একজন ব্রাহ্মণ তিনি এসে মন্ত্র বললেন, আর আপনি তার কথা শুনে শুনে চললেন, এটা কখনো বিধান হতে পারে না। আপনার বিচার দ্বারা আপনার বিবেচনা করতে হবে, আপনার বিচার দ্বারা উপলব্ধি করতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। আমি মনে করি এই মূল নিবাসীর ঘুম ভাঙাতে হবে, এই শূদ্র জাতির ঘুম ভাঙাতে হবে। আর এই শূদ্র জাতির যদি ঘুম ভাঙাতে হয়, মূল নিবাসীর ঘুম ভাঙাতে হলে হরিগুরুচাঁদ ঠাকুরের বিধানকে প্রাধান্য দিতে হবে। হরিগুরুচাঁদ
জাতির আদি রহস্যকে আপনি খুঁজে পাবেন, নচেত আপনি খুঁজে পাবেন না। যতগুলো ধর্মগ্রন্থ এ যাবৎকাল রচিত হয়েছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে এই জাতিকে অশ্লীল শব্দ বন্ধ দিয়ে রাখা হয়েছে। এটা আমার কথা নয়, ধর্মীয় বিধানের কথা, ধর্মের সত্যাসত্য। আজ থেকে 6 মাস আগে এই গল্পটা আমি সব জায়গায়, বিশেষ করে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আসলে আমি এই গল্পটা করি। আপনার অনেক ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজেও গিয়ে আপনারা দেখেছেন যে একটা কথা আমি সব জায়গায় বলি। হ্যাঁ, এই কথাটার মধ্যে আমি কিছু শিক্ষা দিতে চাই। সেটা হচ্ছে, আমি চাই আমার সমাজের মানুষ তার বাবা মা মারা গেলে বা কেউ মারা গেলে তার মূল্যবান দেহটা যেন মাটিতেও না দেয়, আগুনেও না পোড়ায়। আগুনে পোড়ানোর দরকার নেই, মাটিতে কবর দেওয়ার দরকার নেই। কেন দেবেন না? মানুষের সেবায় এই মৃত দেহটাও কাজে লাগানো যায়। আমার মা মারা গেছে আজ থেকে মাত্র 6 মাস আগে, 5 থেকে 6 মাস। আমার প্রথম থেকে চিন্তা ভাবনা ছিল যে আমার মায়ের মুখে আমি আগুন দেব না। যে মায়ের বুকের দুধ পালন খেয়েছি আর সেই মায়ের মুখে আগুন দেব, এটা আমি করব না। এবং আমার মাকে আমি আগুনেও পোড়াবো না, মাটিতেও কবর দেবো না। এটা আমার মাথায় ছিল। আমার মা যখন দেহ রাখলেন, আমি 1 ঘন্টার মধ্যে, যদি কেউ দেহদান চোখ দান করতে চান তবে ডাক্তারকে বললে, নিয়ম আছে কেউ মারা গেলে 4 ঘন্টা পরে ডেথ সার্টিফিকেট দেওয়ার। আর যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তবে আপনাকে 1 ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে। তো ডেথ সার্টিফিকেটটা যখন দিল, আমি শান্তিপুর মরমিদের ডেকে এনে মায়ের চোখ থেকে কর্নিয়াটা তুলে নিলাম। 2টো কর্নিয়া তুলে, একটা কর্নিয়াকে কেটে একটা মানুষ থেকে 4টে চোখকে আলো দেওয়া যায়। তো আজকে আমার মায়ের চোখ দুটো কর্নিয়াটাকে তুলে নিলাম, তুলে 2জন অন্ধ মানুষকে দেওয়া হলো। সেই অন্ধ মানুষ 2জন আজকে পৃথিবীর আলো দেখছেন। খুব সম্ভবত মতুয়া সমাজে সর্বপ্রথম দেহদাত্রী আমার মা, আমি যতদূর জানি। কিন্তু আমরা চাই আপনারাও এগিয়ে আসবেন। আমার মা যখন মারা যায়, আমাদের বাড়িতে প্রচুর লোক চলে এসছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলেছিলাম যে এই বাড়িতে কিন্তু মদের সুব্যবস্থা নেই। যেই মদের সুব্যবস্থা নেই শুনলো, সেই লোকগুলো আমাদের বাড়ি থেকে চলে গেল। মাত্র 4-5 জন লোক ছিল। আমি সেদিন জানলাম যে বয়স্ক মানুষগুলো কি পরিমাণে মদ খায়। হয়তো এই অঞ্চলে খায় না, কিন্তু আমাদের অঞ্চলে খায়। তারপরে আমার দাদা বলল, তুই কি করলি? সবাই তো চলে গেল, এখন মাকে নিয়ে কি করা হবে? আমি বলছি, তুই চিন্তা করবি না, সব ব্যবস্থা করা আছে। আমি একটা অ্যাম্বুলেন্স ডেকে, তবে মার দেহটা আমি এইমস কল্যাণী মেডিকেল কলেজে ডোনেট করব। যথারীতি সেখানে অ্যানাটমিক্যাল বিভাগের অধ্যক্ষকে ফোন করলাম, অধ্যাপককে ফোন করলাম, প্রসিডিওর মেনটেন করা হলো, থানার পারমিশন করি। ওই অল্প সময়ের মধ্যে আমার মায়ের দেহ নিয়ে আমরা এইমস মেডিকেল কলেজের দিকে রওনা হলাম। এইমস কলেজে মায়ের দেহটা দান করলাম। দান করবার পরে যে এটা বিজ্ঞানের সেবায় কাজে লাগুক এবং মায়ের দেহটাকে অনেক উপকারেও মানুষের সেবায় কাজে লাগানো যাবে। কেউ যদি মারা যায় অ্যাক্সিডেন্টে, তার দেহটার থেকে 13-14টা মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। কিডনিটা কাজে লাগানো যায়, আমাদের লিভারটাকে কাজে লাগানো যায়। যেটা ডেথ হবে সেটা বাদে, যেমন কারো ব্রেন ডেথ হলো, অন্যান্য অংশগুলো সচ্ছল, সেই অংশগুলোকে কিন্তু কাজে লাগানো যায়। এবার হলো আসল কাজ। যখন আমি এইমস মেডিকেল কলেজ থেকে আসলাম, তখন আমাকে আমার আত্মীয় স্বজন 2-1 জন যারা ছিল, তারা গলায় দড়ি পরানোর জন্য তৈরি হয়েছিল। আমি বললাম, আমি এই গলায় দড়ি পরবো না,
কারণ গরু ছাগলের গলায় দড়ি আর বাবা মা মারা গেলে গলায় দড়ি, এর মধ্যে পার্থক্য কি আছে? আমাকে কেউ উত্তর দিতে পারলো না, আমি বললাম না, আমি এভাবেই থেকে গেলাম এবং তাদের সামনে আমি ভাত খেলাম যথারীতি। আমার মা মারা গেছেন, আমার কাছে শোক কষ্ট, আমাকে পারবে কি? আমাকে সান্ত্বনা জানাতে পারবে? আমাকে তো অসুচি করে রাখার কোনো বিজ্ঞানসম্মত কাজ নয়, এটাও একটা কুসংস্কার। তখন আমি যখন যথারীতি ডিম ভাত মাছ এগুলো খাচ্ছি, আমার গ্রামের মানুষ এটাকে ভালোভাবে দেখছেন না। সেখানে প্রধান, উপপ্রধান, প্রাক্তন প্রধান, মেম্বার প্রায় আমার বাড়িতে লোক ধরছেন, এত মানুষ চলে এসছে। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় যে জয় যা করছে এতে এই গ্রাম শুদ্ধ অসুচি হচ্ছে। আমার স্ত্রী বলছিল যে আমি কি ওসিকে ফোন করব? আমি বলছি একদম না, কারণ যারা এসেছে তারা অনেকেই শিক্ষিত মানুষ, আর শিক্ষিত মানুষের কাছ থেকে অন্তত পক্ষে মারামারিটা হবে না, এটা হলে অশিক্ষিত। আবার যারা লেখাপড়া জানে না তাদের মধ্যে অনেক জ্ঞানী মানুষ আছেন যারা বোঝেন, তো সেরকমও কিছু ছিল। আমার সামনে একটা পুরোহিত দর্পণ, ওরা বসে আমাকে এক এক প্রশ্ন বানছাচ্ছে, আমি যথারীতি ওদেরকে এক একটা উত্তর দিচ্ছি পুরোহিত দর্পণ খুলে। যখন আমি এইসব তথ্য দেখাচ্ছি তখন ওরা চুপ হলো। যেই ব্রাহ্মণরা আমাদেরকে অত্যাচার আজকে থেকে করেনি, দীর্ঘকাল ধরে করে আসছে। আমাদের প্রথম সন্তানকে গঙ্গায় নিক্ষেপ করা হয়েছে, বিয়ের পরে কাল রাত্রি, সেই রাত্রিকে নববধূকে ব্রাহ্মণের বাড়িতে রাখা হতো। তার বীর্য যখন ওর জরায়ুতে পড়বে তখন তার দেহ শুদ্ধ হবে আর তখন স্বামীতে পাবে। এর আগে স্বামীর ওই বধূকে স্পর্শ করার অধিকার নেই। তারপরে সতীদাহ প্রথা, এরকম যখন আমার গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষকে, আত্মবলা মানুষকে বুঝিয়েছি, তখন তারা বুঝলেন এবং মান্যতা দিলেন। আমাকে বললেন, জয় তুমি যেটা করছো সেটা সঠিক, আমরা এ যাবৎকাল অন্ধকারের মধ্যে ডুবেছিলাম, তুমি করবে, আমরা তোমাকে সাহায্য করব। আমার মায়ের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে নীলরতন মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, এইমস মেডিকেল কলেজ সহ 28টা সংগঠন এসেছিলেন এবং সেখানে চোখদান, দেহদান উপরে সেমিনারও করা হয়েছিল। তাই আমি এই বাড়ির আত্মীয় স্বজন এবং মাইকের শব্দ যতদূর যাচ্ছে সবার কাছে বিনম্র আবেদন করব, এই নরেন্দ্রনাথ বাবু, নরেন্দ্রনাথ বিশ্বাস যেমন মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করেছেন, তার সুসন্তান যেভাবে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য ব্রাহ্মণ্যবাদকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আপনারাও ঠিক সেই পথ অনুসরণ করবেন। আর বাবা মা মারা গেলে তার মূল্যবান দেহটা আগুনে পুড়িয়ে ছাই করবেন না, আপনারা দেহ দান করবেন, মৃত দেহটাকে দান করবেন, চোখ দুটো দান করবেন। ভারতবর্ষে এই মুহূর্তে 60 লক্ষ মানুষ দৃষ্টিহীন অবস্থায় আছে। আপনার দুটো চোখ থেকে 4টে চোখ, দুটো মানুষ পৃথিবীর আলো দেখতে পারে। আপনারা আসবেন, সবাই দেহদান এবং মরণোত্তর চোখদান ফর্ম অঙ্গীকার করবেন। তারপরে যদি মনে করেন যে আমি অঙ্গীকার করতে পারছি না, আমি কি করতে পারি, অন্তত পক্ষে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করব। আপনাদের বগুড়ার একটা সংগঠন আছে। আমার সময়ও হয়ে গেছে, যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।